পাঁশকুড়ার তৃণমূল নেতা তথা জমি মাফিয়ার বাড়ি। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত 2023 সালের রাজনীতিতে যোগদান। এলাকাবাসীর অভিযোগ, পম্পা সাঁতরা রাউতের স্বামী অমিত রাউত পালা বদলের আগে সিপিএম করত। সিপিএম এর পাঁশকুড়ার ব্লক সভাপতি গাড়ির চালক ছিলেন অমিত রাউত। 2021 সালে পালা বদলের পরে তৃণমূলের যোগদান করে। 2013 সালে অমিত রাউত পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য হিসেবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। তারপরেই মন্ত্রী এবং প্রভাবশালী নেতা সৌমেন মহাপাত্রের ঘনিষ্ঠ হন বলে অভিযোগ। তারপর এই রকেটের গতিতে উত্থান। কলকাতা মুম্বাই 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একাধিক জমি কেনাবেচা করতে শুরু করে অমিত রাউত। প্রভাব খাটিয়ে জাতীয় সড়কের নিজেদের জমি সংলগ্ন এলাকাতে সরকারি ব্রিজ তৈরি করে জায়গার দাম বাড়িয়ে নেন বলে অভিযোগ। সরকারি খাস জমিকে ভুয়ো কাগজপত্র বানিয়ে দেদার জমি বিক্রি করার অভিযোগ ওঠে অমিত রাউতের বিরুদ্ধে। তৃণমূলের প্রভাব খাটিয়ে রীতিমতো ফুলে ফেপে ওঠে অমিত। পাঁশকুড়ার মেচো গ্রামে প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছেন তিনি। বাড়িময় পাথর দিয়ে তৈরি, বাড়ি লাগোয়া রয়েছে বড় মন্দির। এমনকি স্থানীয়দের অভিযোগ, বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল। কিভাবে করলো এত বড় বাড়ি, কিভাবে কিনলো এত জমি, সেটারই তদন্ত চাইছে এলাকাবাসী। বাড়ির সামনে বিক্ষোভ দেখাতেও দেখা যায় স্থানীয়দের। যদিও অমিত রাউত এবং পম্পা সাঁতরা রাউতের সাথে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ দেখা যায় এবং এলাকার বাইরেও রয়েছেন তারা। পাঁশকুড়া পশ্চিম বিধানসভার উত্তর মেচেগ্রাম প্রান্ত ভানু রাউত, যিনি বিগত দিন ধরে, যেটা আমরা দেখেছিলাম 8 সাল থেকে ইন্দ্রনীল বলে কোনো এক ব্যক্তি ব্লক সভাপতি ছিলেন সিপিআইএম এর সময়, তখন তিনি ছিলেন, ওর গাড়ি চালাতেন দেখেছি। ভানু রাউতের রক্ত টানার একটা ল্যাব ছিল। ল্যাবটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় 11 সালের পর থেকে। 11 সালের পর থেকে যখন তৃণমূলে উনি জয়েন করেন, তৃণমূলে জয়েন করে এই সমস্ত প্রভাব খাটিয়ে দিনের পর দিন মানুষের সঙ্গে অত্যাচার করা, নির্যাতন করা, সন্ত্রাস করা, এটাই ওর প্রথম কাজ ছিল। বিশেষ করে উত্তর ম্যাচে গ্রামের 13 নম্বর যে পোলটা রয়েছে, 13 নম্বর পোলের কাছে কয়েকটি বিভিন্ন এলাকা থেকে মানুষকে নিয়ে এসে জাস্ট পোলের আগলিয়ে ঘর বাড়ি করে বিভিন্ন এলাকার মানুষকে নিয়ে বিক্ষোভ করে সেই সময় লক্ষ লক্ষ টাকা ওইখানে উনি ইনকাম করেন। এটা আমাদের কাছে খবর ছিল, আমরা জানতাম। কিন্তু তখন প্রশাসনের মুখে পয়সা খাবিয়ে হোক, যাই হোক, প্রভাব খাটিয়ে উনি ওনার রাজত্বটাকে ধরে রেখেছিলেন। 21 সালে যখন করোনা পরিস্থিতি, 21 সালে করোনা পরিস্থিতি চলে, সেই করোনা পরিস্থিতিতে এরকম বড় রাজপ্রাসাদ বানিয়েছে। দিনের পর দিন মানুষের রাত দিন করে কাজ করে এই এত বড় টাকার সম্পত্তি বানিয়েছে। শুনেছি মানুষের মুখে যে ভেতরে একটা সুইমিং পুল বা এই সমস্ত আছে বলে শুনেছি। এর পেছনে বড় তৃণমূলের নেতার হাত আছে। এই হাত থাকার কারণে এইখানে ম্যাচেগ্রাম মোড়ে চাষিদের জমি খুব অল্প টাকায় কিনেছে, সেটা দুর্গাপল্লী নামে একটা পরিচিত জায়গা করেছে। সেখানে এখনো পর্যন্ত বেশ কিছু চাষি আছে যারা আমাদের সঙ্গে হয়তো যোগাযোগ করে, সেইখানে টাকা তাদের দেয়নি, এরকম পর্যন্ত খবর আছে আমাদের। উনি ওনার স্ত্রী এই 23 সালে ব্লক সভাপতি তিনি হয়েছেন। হ্যাঁ, এইটুকু জানি। এইভাবে তিনি তার প্রভাব খাটিয়ে টাকা পয়সা ইনকাম করছেন। হ্যাঁ, রাজনীতির ছত্রা ছায়া থেকেই আজকে এই টাকা ইনকাম আর এত বড় প্রভাব। সীমন্ত দোলই। আমরা যতদূর জানি 2008 সাল থেকে উনি সিপিএম এর নেতা ইন্দ্রনীল চক্রবর্তীর গাড়ি চালাতেন। তারপর 2011 থেকে যখন তৃণমূল ক্ষমতা এলো, তারপর থেকে 2011-র পর থেকে ওনার উত্থান। তারপর আস্তে আস্তে করে বিভিন্ন জমি মাফিয়ার সঙ্গে আস্তে আস্তে যুক্ত হয়। সরকারি জমিগুলোকে বিক্রি করে, পুকুরের জমিগুলোকে বিক্রি করে এবং সমস্ত দুর্নীতির সঙ্গে আস্তে আস্তে করে যুক্ত হয়। আপনি মেচো গ্রামটাকে বিধানসভার মধ্যে অন্যতম একটা দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছে এবং সমস্ত সরকারি জমিগুলোকে বিক্রি করে সেই জমির ওপরে যে টাকার লাভ্যাংশ পেয়েছে, সেই লাভ্যাংশের টাকাই এই বাড়ি আমরা মনে করি। এর সাথে একটা জেলা এ থেকে বা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে একটা ব্রিজ স্যাংশন করেছে সৌমেন মহাপাত্র যখন মন্ত্রী থাকা অবস্থায়, 1,90,00,000 টাকার ব্রিজ। সেই ব্রিজটা তৈরি করে চাষিদের কাছ থেকে কম পয়সায় জমি কিনে তাকে 10 গুণ দামে বিক্রি করেছে। এখনো চাষিদেরকে পয়সা পেমেন্ট করেনি, তারও তথ্য আমাদের কাছে আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এই যে এত প্রভাব খাটিয়ে এত টাকার মালিক হয়েছেন কোথা থেকে, তার সঠিক তদন্ত হোক। কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ পাল, আমি কেশাবাড় মন্ডলের ভাইস প্রেসিডেন্ট।
হ্যাঁ, উনি এখন রাজনীতি করতেন। ওনার স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি রয়েছেন উনি। কিন্তু এখনো অবধি আমরা সঠিকভাবে যেটা জানি যে ব্লকে 14টা অঞ্চল, 14টা অঞ্চলের নাম অবধি জানে না। তাকে ব্লক সভাপতি করে রেখেছে। কাঠের পুতুল বানিয়ে দুর্নীতির আখড় ঘর তৈরি করেছে পাঁশকুড়া বিধানসভার মধ্যে মেচুগ্রাম। হ্যাঁ, একদম। আমরা যতদূর জানি যে পুরোপুরি জমি মাফিয়া। জমি মাফিয়া হয়ে এই ধরনের কাজগুলো করেছে। রহস্য তো এবারে জল করে পরিষ্কার করছে পাঁশকুড়ার মানুষের কাছে। সারা রাজ্যে যা দেখছেন, তোলাবাজ, সিন্ডিকেট, দাদাগিরি করে অর্থ উপার্জন, আবাস যোজনা টাকা অর্থ উপার্জন, যে কোনো লোক কাজ করতে এলে তার কাছ থেকে টাকা নেওয়া, এইসব করে তো ওর আগের অবস্থা কি ছিল আর এখনকার অবস্থা কি ও গোটা পাঁশকুড়ার লোকেরা চেনে। তাই আজকে এত বড় বাড়ি, এত বড় প্যালেস, 4 চাকা গাড়ি করেছে। এইগুলো করার পর পুলিশ অ্যাকশন নিচ্ছে না কেন? নিচ্ছে না এই কারণে, এখানকার যা বিধায়ক হয়েছেন, তিনি একটি ধুরন্ধর বিধায়ক। তার কাছে চলে গেছে পাঁশকুড়ার যত অপকর্মের যতগুলি নায়ক আছে এক ধার থেকে সবাই গেছে, সবাই সেটিং করেছে। সবাই সেটিং করার ফলে কেউ অভিযোগ দিচ্ছে না, আর উনি উনার পকেট ভর্তি করছেন সিন্ধু সেনাপতি। আমার কথা হচ্ছে যেটা যে সরকারি জমি বিক্রি করেছেন অমিত রাও, এটা কি এটা নিয়ে কি বলবেন? ও কেন, আপনার সবাই ওদের যতগুলি লোক আছে এক ধার থেকে বলতে পারি যে অমিত, তারপরে বলতে পারি নন্দ মিশ্র, তারপরে বলতে পারি সমীর উদ্দিন, তারপরে বলতে পারি কি বলে আরো অনেকে আছে। এরা মূলত কি করতো? হ্যাঁ, মূলত এদের কি কাজ ছিল? কাজ মানে যে যা এই যেমন ধরুন কাঁসাই নদী থেকে হাজার হাজার বাড়ি গাড়ি অমিত সরকারি জমি বিক্রি করেছে, জমির দালালি করেছে, আর এছাড়া কাটমানি তোলাবাজি করেছে। তার জন্য কি এত বড় বাড়ি, এত সম্পদ? হ্যাঁ, আপনারা কি চাইছেন? এগুলো আমরা কি চাইবো? মুখ্যমন্ত্রী এবং তাদের দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য যা বলছে তা বাস্তবে কার্যকরী করে দেখতে হবে। পাঁশকুড়ার মানুষ বুঝবে যে হ্যাঁ, ন্যায়ের সুপ্রতিষ্ঠা হচ্ছে। তৃণমূলে থাকাকালীন বারবারন্ত, তৃণমূল যখন ছিল না তখন ওর অবস্থানটা ওই এলাকার মানুষের কাছে খোঁজ নিন যে ও কি করে সংসার চালাতো, তখন কি ধরনের ওর বাড়ি ছিল, আর এখন কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এটা খোঁজ নিন, বুঝতে পেরে যাবেন। পুরোটাই কি তৃণমূলের প্রভাব খাটিয়ে? পুরোটাই তৃণমূলের প্রভাব খাটিয়ে।